তো নমস্কার বন্ধুরা, সকালবেলায় বাজারে গিয়েছিলাম আর বাড়িতে এসে দেখো হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। কারণ আমাদের সেই 7:30টার সময় কারেন্ট গেছে, ফোনে তো চার্জ ছিল না, অনলাইনও থাকতে পারিনি। আর একটা সমস্যা হয়েছিল, গ্যাস ছিল না। 11:30টার সময় গ্যাস দিয়ে গেছে। এত বিচ্ছিরি পরিস্থিতি ছিল না, সকাল থেকে বলার ভাষা নেই। আর ওখানে ভাত বসিয়েছি আর শাক ভাজা বসিয়েছি। দেখো শাকটা কচি, তো শাকের মধ্যে নুন দিয়েছি। এবার দেখো শাকের জল কি পরিমাণ বেরোবে। তো যাই হোক, শাকটা মানে 500 গ্রাম শাক ছিল, বেশি শাক ছিল না। আমার মেয়েটা বাজারে গিয়েছিলো আমার সঙ্গে, বায়না করলো, নাহলে কালকে লাল শাক খেয়েছি, আজকে আর নিতাম না। আর এই দেখো একটু ফাঁকা করে দিলাম। আমার শাশুড়ি মা শাক ভাজতে যখন জল বেরোলে এরকম ফাঁকা করে দিত, জলটা টেনে যেত, তারপর সব শাকটাকে আবার নাড়াচাড়া করতো। তো শুকনো কড়াইয়ের মধ্যে পোস্তটা আগে নেড়ে চেড়ে নিয়েছিলাম, আর পোস্তটা কিছুটা এখন দিয়ে দেবো, আর কিছুটা নামানোর সময়, নামাবো যখন, উপর থেকে ছড়িয়ে দেবো। তো একটু বাদামও নিতে হতো, কিন্তু বাদামটা আমি ভুলে গেছি। আর আমার মেয়েটা বাদাম ভক্ত এত না, ও বাদাম ঘরে থাকলেও যদি জানতে পারে ঠিক ও খেয়ে নেবে। তো যাই হোক, আর এখানে দেখো মশলা নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, একটু টমেটোটাও একটু ঘষুনিতে ঘষে নিয়েছি, একটু সামান্য ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু নুন আর একটু চিনি। আর এখানে সয়াবিনটা সেদ্ধ করে 3-4 বার করে ধুয়ে রেখে দিয়েছি, আলুটাও ধোয়া আছে রেডি। আর এখানে হচ্ছে একটুখানি কাঁকরোল ভাজবো আর আলু একটা ভাজবো। কাঁকরোল হচ্ছে কর্তা মশাই খেতে খুব ভালোবাসে, ছেলে মেয়ে অত কাঁকরোল পছন্দ করে না, খায় না। এই কাঁকরোলটা চাকচাক করে ভাজি, চাকচাক করে ভাজলাম, আর কর্তা মশাই খুব ভালো খায়, ওর জন্যই ভাজা। আবার সয়াবিন খেতে চায় না একদম। তো যাই হোক, কী করবো, আমার পক্ষে আর অন্য কিছু করা সম্ভব হলো না। ধোকা করতে অনেকটা সময় লাগে, ওই জন্য আর করলাম না, রাতে করব। আর ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আর শর্টে রান্না করব, কেন গ্যাসটা অনেক দেরিতে এসছে। তারপরে এগুলো রান্না বান্না করেছে আমার কর্তা, আবার খেয়ে বেরোবে, তাকে তো 1টার ভেতরে খেতে দিতেই হবে, 1:30টায় বেরোবে, একটু রেস্ট নেবে। তো খুব হুড়োহুড়ির মধ্যে রান্না। তো ওই তেলের মধ্যেই আলুটা তো ভেজে নিয়েছি নরম করে, তার মধ্যে সয়াবিনটাও দিলাম। এবার সয়াবিনটাকেও সুন্দর করে ভেজে নেব। দেখো আলু নরম হয়ে গেছে, আর এক হাত দিয়ে ক্যামেরা করে এক হাত দিয়ে নাড়াচাড়া করা যায় না। আর সয়াবিনটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেল। আর এর মধ্যে ওই যে মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটাও এবার এর মধ্যে দিয়ে দেবো। মানে আবার নামাবো, করবো, এইসব আর ভালো লাগলো না। তেলটা অনেকটাই ছিল, আবার তেলটাও একটু দিতে হতো। তো যাই হোক, আমি আর তেল মশলা মানে তেল না দিয়ে ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তো এবার এটাকে সুন্দর করে কষাবো। আর মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এই কারণে, আজকে তো পেঁয়াজ রসুন নেই যে গন্ধ বেরোবে, ঠিক মতন কষিয়ে না নিলে, নিরামিষ আদা জিরে আর কি গন্ধ বেরোবে, ভালো করে কষিয়ে নিলে আর গন্ধ বেরোবে না। আর এখানে পাশে দিয়েছিলাম গরম জল, এবার এই জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আগে তো সংসার সামলাবো, তারপর তো ফেসবুকে কাজ করব, তাই না? সকাল থেকে অনেক বন্ধুদের বাড়িতেই যেতে পারিনি, তারা হয়তো বলবে সকালের পোস্টটা দেখলে না, পোস্টটা দেখলে না। সবাই বলে না, 2-1 জন বলে। তো আমি যখন যার প্রোফাইলে ঢুকি, আমি কিন্তু 3-4টে ভিডিও দেখে আসি। আমি কিন্তু একটা ভিডিও দেখে আমি বেরিয়ে আসি না, যে সকাল থেকে আমি যেতে পারিনি, আমি দেখে আসি। কিন্তু কিভাবে বলে আমি বুঝতে পারি না। যাই হোক, যার যেরকম নেচার সে সেরকম বলবে, তাতে কিছু আসে যায় না। তো তরকারিটা গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। আর তরকারিটা তো হয়ে গেছে, কিন্তু এই গরমের মধ্যে খাওয়াটাই হচ্ছে খুব কষ্টকর। গরমটাও পড়েছে দুদিন খুব। আর এই দেখো আমার কাঁকরোল আর আলুটা ভাজা হয়ে গেল, পোস্ত ছড়িয়ে দিয়েছি শাকের মধ্যে, সয়াবিন। ভিডিওটা হয়তো খুব একটা ভালো লাগবে না, তবুও একটু লাইক কমেন্ট করে দিই।